Assalamu alaikum everyone, this is Yasha. Hope you all are doing great and welcome to another video. সো প্রান্ত ভাইয়ার গায়ে হলুদের ব্লগটা আপলোড দেওয়া হয়েছিল, তো বাকি ভাবলাম বিয়ের আর রিসেপশনেরটা একবারে দিয়ে দিই। তো সেদিন সকালবেলা, বিয়ের দিন সকালবেলা উঠে আমি পার্লারে চলে যাই সাজুগুজু করে আমার হেয়ারটা একটু সেট করার জন্য, কারণ মেকআপ মোটামুটি আমি করে নিলেও হেয়ারটা আসলে করতে পারি না যেহেতু চুল বড়। তো কোনো রকমে তাড়াহুড়ো করে লাস্ট মোমেন্টে গিয়ে চুলটা বেঁধে তারপর আমরা রওনা করি ভেন্যুর উদ্দেশ্যে। এই যে রনি আমাকে এসে পিক করে নিয়ে যাচ্ছিল, আর ওইদিকে আমার শাশুড়ি মা আর আমার দেবর ছিল। তো আমরা একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। অন্যদিকে দেখলাম যে প্রান্ত ভাইয়ের ঘোড়ার গাড়ি যাচ্ছে। যেহেতু ঘোড়ার গাড়ি অনেক আস্তে আস্তে চলে, সেহেতু পুরোটা রাস্তা ঘোড়ার গাড়ি দিয়ে যেতে পারেনি, বাকিটা পথ গাড়িতে করেই তাদের যেতে হয়েছিল। অ্যান্ড গিয়ে দেখি সবাই এখানে দাঁড়িয়ে আছে এন্ট্রি নেওয়ার জন্য। তো আমরাও সাথে সাথে চলে গেলাম প্রান্ত ভাইয়ের সাথে। আসলে এই জিনিসগুলোই মজার হয়, গেট ধরা, হাসি মজা করা, এই ব্যাপারগুলো। তো অ্যাজ ইউজুয়াল আমরা গেটে গিয়ে দাঁড়িয়ে পড়ি। সবাই এখানে অনেক এনজয় করছিল আর এগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। তো গেটের ভিডিও থেকে সোজা কেন খাবার টেবিল পর্যন্ত চলে আসছে তোমরা ভাবতে পারো। এর মধ্যে আসলে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, ছবি টবি তুলেছি। অ্যান্ড ভাইয়া আর ভাবি যখন খেতে এসেছে তখন আমি আসলে আবার ভ্লগ করা স্টার্ট করেছি। আসলে বিয়ে রিসেপশনের প্রোগ্রামগুলোতে না খাওয়া দাওয়ার ছবি তোলা ছাড়া তেমন কিছু করার থাকে না। তো তেমন কিছু আসলে ক্যাপচার করার মতো পাওয়া যায় না খুঁজে। তো আমি জাস্ট কিছু কিছু মজার মোমেন্টগুলো ক্যাপচার করছিলাম। আর যেহেতু দুপুরবেলা বিয়ে ছিল, ওদের একটা তাড়াহুড়া ছিল, কারণ সন্ধ্যার আগে বা সন্ধ্যার দিকে দেখা যায় যে ভেন্যুটা খালি করে দিতে হয়। তো এখানে শেষের দিকে মালা বদল হচ্ছিল, যেটা খুবই মজার ছিল, দেখতে ভালো লাগছিল। যাই হোক, মালা বদল শেষ হলো, সবাই অনেক এনজয় করছিল, ছবি তুলছিল, আস্তে আস্তে সব কিছু ফর্মালিটি কমপ্লিট করছিল। এর মধ্যে আমি একা একা বসেছিলাম, কারণ রনির অফিস থেকে ফোন আসে, ওর চলে যেতে হয়। তারপর আসলো একদম সেই বিশেষ মুহূর্ত, যেটা খুবই ইমোশনাল হয়ে থাকে। দেখা যায় যে খুবই ক্লোজ কেউ হোক আর না হোক, এই জায়গাটা দেখলে, এই মোমেন্টটা দেখলে আসলে চোখে পানি অটোমেটিকলি চলে আসে। দেখা যায় যে সব মেয়েদেরই জীবনের একটা অন্যরকম মুহূর্ত এটা, বাবা মাকে ছেড়ে চলে যেতে হয়। দেখা গেছে যে সেই এক্সাইটমেন্ট বা খুশিটা সে ফিল করতে পারে না তখন, কারণ তার বিদায়ের সেই মোমেন্টটা অন্যরকম হয় আর কি। মানে তখন আসলে এটা যাদের সাথে হয়, যারা বিয়ে করেছে এখন পর্যন্ত, তারাই বুঝতে পারে আর কি যে তখন কেমন ইমোশনাল একটা ব্যাপার স্যাপার হয় আর কি, বাবা মা ছেড়ে চলে যাওয়াটা। এনিওয়েজ, এখানে সবাই অনেক কান্নাকাটি করছিল। অ্যান্ড আন্টিও কান্না করতে করতে একটু অসুস্থ হয়ে যায়। তো আস্তে ধীরে আসলে অনেক কষ্টে ভাবিকে ওনারা বিদায় দেন। সবাই অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল এই জায়গাটায়। যাই হোক, বিদায় টিদায় দিয়ে আমাদের অনেক রাত হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, গাড়ি সব মানে ফুল হয়ে গেছে। তো আমরা একটা লেগুনা করে সবাই যাচ্ছিলাম, এটাও অন্যরকম একটা মজা ছিল। তো এলাকায় আসার পর এখানে পালকি রেডি ছিল, ভাবিকে ওরা পালকি দিয়ে নিয়ে যাবে। তো এখানে এসে আমরা সবাই দাঁড়িয়েছিলাম, আর পালকি দেখে তো এলাকার সবাই এসে দাঁড়িয়ে গেছে দেখার জন্য। তো এখানে সবাই অনেক এনজয় করছিল, সবাই খুব এক্সাইটেড দেখার জন্য কিভাবে কি হবে। আর এখানে পালকিতে নেওয়ার আগে সবাই একটু আতশবাজি, তারপর এই কি পকেট বম টম কি কি থাকে না, এগুলো আসলে এগুলো নিয়ে এনজয় করছিল আর কি। তো আমরাও একটু ক্যাপচার করে নিলাম, দাঁড়িয়েছিলাম।
তারপর এখানে ভাবিকে পালকিতে করে যখন বাসার নিচে নিয়ে আসে, এখানে যারা পালকিতে করে নিয়ে আসছে ওরা হচ্ছে বকশিস দাবি করছিল। এখানে তো অনেক মজা করছিল সবাই মিলে, ওরা এইভাবে দুলিয়ে দুলিয়ে পালকিটা দুলিয়ে দুলিয়ে বকশিস চায়। তো এখানে ভাইয়ার ফ্রেন্ডরা মিলেও অনেক মজা নিচ্ছিল বকশিস নেওয়ার জন্য। তো এখানেও একরকম বকশিস নেওয়া হয়। তারপর উপরে উঠে যাওয়ার পর বাড়ির গেটের মধ্যেও ভাবিকে সবাই আটকায় যে বকশিস দিয়ে তারপর ভেতরে ঢুকতে হবে। তো এই ব্যাপারগুলো অনেক বেশি মজার হয় বিয়েতে। যেমন সেন্টারে আমি ছিলাম তখন কিন্তু ক্যাপচার করার মতো কিছু ছিল না, কারণ বিয়ের দিন ওই বললাম না ছবি তোলা আর খাওয়া দাওয়া ছাড়া ওখানে দেখানোর মতো কিছু থাকে না। তো ওখানে আমার ক্যাপচার করার মতো কিছু ছিল না, কিন্তু এখানে অনেক কিছু আমাদের আসলে ক্যাপচার করা হয়েছে, কারণ এই ব্যাপারগুলো অনেক বেশি মজার হয়েছিল। তো সবাই অনেক বেশি এনজয় করেছে এখানে। তারপর অনেকক্ষণ শাড়ি নিয়ে আসলে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, এসে আপুর রুমে একটু রেস্ট নিচ্ছিলাম। অন্যদিকে হচ্ছে ভাইয়াদের রুমটা একটু সাজানো কম মানে বাকি ছিল। তো ভাইয়ার ফ্রেন্ডরা মিলে রুমটা আরেকটু সুন্দর করে আরেকটু স্পেশাল করে সাজানোর ট্রাই করছিল। অ্যান্ড রুমটা অনেক সুন্দর করে সাজিয়েছে, দেখতে খুবই ভালো লাগছিল। আর হচ্ছে ভাইয়ার ফ্রেন্ডরা খুবই ডেডিকেটেড তার প্রতি, তারা নিজেরাই অনেক কাজ করেছে, অনেক কিছু সাজিয়েছে গুছিয়েছে ফ্রেন্ডদের জন্য। আর এদিকে হচ্ছে ভাবি ওয়েট করছিল ড্রয়িং রুমে বসে ওনার ফ্রেন্ডদের সাথে, কারণ যেহেতু রুম তেমন কমপ্লিট হয়নি তখনও, তো তাই একটু ওয়েট করছিল। তো আমরাও গিয়ে একটু ভাবির সাথে আড্ডা দিচ্ছিলাম। অন্যদিকে ভাইয়ার ফ্রেন্ডরা এসে ভাবির সাথে একটু মজা নিচ্ছিল। তারপর তো রুম গোছানো হয়ে গেলে শুরু হয় ওদের আরেকটা যুদ্ধ। রুমে ঢুকাতে নিলেও তখন ভাবির কাছ থেকে ওরা টাকা চাচ্ছিল। আসলে এইটাই মজা, যে বারবার হচ্ছে মানে ওরা অনেক এনজয় করেছে ওভারঅল, সবাই অনেক বেশি এনজয় করেছে। আর নতুন বউ যে বাসায় এসেছে এটার একটা ভাইব আসছিল, তো খুবই ভালো লাগছিল। এখানে আমার অনেকগুলো ক্লিপ নেওয়া হয়েছে। অ্যান্ড অনেক যুদ্ধ করার পরে ফাইনালি হচ্ছে ভাবির থেকে ওরা টাকা নিতে পেরেছিল, অ্যান্ড অনেক ধাক্কাধাক্কি করে ভাবিকে পরে রুমে ঢোকানো হয়। আর এইখানে তো সবাই অনেক হ্যাপি ছিল নতুন বউকে দেখে। মাশাআল্লাহ ভাবিকে অনেক বেশি সুন্দর লাগছিল ওই দিন, আমি শুধু তাকিয়েছিলাম। তারপরেই তো এখানে হচ্ছে টাকা দিয়ে দেওয়ার পর ভাবিকে কেচি দেওয়া হয়। তো তারপর ভাবি সেই ফুলটা কেটে তারপর তার রুমে সে এন্ট্রি করে। তারপর হচ্ছে আর কি সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম নতুন ভাবির সাথে। বাসায় তখন অনেক গেস্ট ছিল প্রভাদের, তো সবাই মিলে অনেক মজা করছিল। যেখানে ভাইয়ার ফ্রেন্ডদের সাথেও ভাইয়ারা অনেক মজা করছে, এগুলো দেখতেও ভালো লাগছিল যে ওরা এত এনজয় করে। তারপর ভাবিকে এই যে রুমে আনার পরে ওদের একটু ফটো সেশন চলে, ছবি টবি তুলে ওরা একসাথে। তো এই আর কি ছবি টবি তোলা হলে আমরা হচ্ছে একটু বাহিরে আড্ডা দিচ্ছিলাম। এদিকে জোহাই বেবি খেলাধুলা করছিল, অ্যান্ড রনি আসে তারপর রাতের বেলা। আর ওখানেই হচ্ছে আমাদের প্রান্ত ভাইয়ের বিয়ের দিনটা শেষ, বাট আমাদের তো দাওয়াত খাওয়া শেষ না। আমরা চলে যাই ওই দিন রাতেই আরেকটা দাওয়াত খেতে, যে আমাকে দেখতেই পাচ্ছ আমি ওই সাজগোজ ওই শাড়ি নিয়েই হচ্ছে দাওয়াত খেতে চলে যাই। ওই দিন হচ্ছে আগের দিন যে জসিম ভাইয়াদের বিয়ের দাওয়াত দেখালাম, ওই জসিম ভাইয়ের শ্বশুর বাড়িতে হচ্ছে বিয়ে। অ্যান্ড ফর্চুনেটলি জসিম ভাইয়ের বউ হচ্ছে আমাদের ক্লাসমেট, এটা হচ্ছে আমি বিয়ের পরে জানতে পেরেছি। যাই হোক ওদের বাসায় দাওয়াত খেয়ে বাসায় চলে যায়, অ্যান্ড এইভাবে হচ্ছে প্রান্ত ভাইয়ের বিয়ের দিনটা আমাদের শেষ হয়, মানে দাওয়াত খাওয়ার উপরেই আছি। এরপর হচ্ছে এই ক্লিপটা হচ্ছে পরের দিনের রিসেপশনের প্রান্ত ভাইয়ের। এটা খুবই ছোট হয়ে গেছে ক্লিপ টিপ নিয়ে, তাই ভাবলাম যে একটা ব্লগের মধ্যেই দিয়ে দিই। আর এই যেখানে আমাদের জোহাই বেবি, ও একদম সিক ছিল, মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল ওকে এই স্যুটটা পরানোতে। বাট বেচারা অসুস্থ ছিল দেখে তেমন কোনো এনজয় করতে পারিনি, ছবিও তোলা হয়নি। তো এই তো সবাইকে ক্যাপচার করছিলাম, অ্যান্ড আমরা আবার আমাদের ভেন্যুতে পৌঁছে গেলাম। অ্যান্ড ওই দিন হচ্ছে আমি আমার কাবিনের লেহেঙ্গাটা পরেছিলাম, কারণ দেখা যায় এই লেহেঙ্গাগুলো আর কখনো পরা হয় না। তো আমি ভাবছিলাম যে এটা একটু ইউটিলাইজ করি, এখন যেহেতু নিজেদের একটা প্রোগ্রাম আছে আমি ভাইয়ার রিসেপশনের লেহেঙ্গাটা পরে ফেলি, যেহেতু সবাই লেহেঙ্গা পরছে। তো সেইখানে আমি হচ্ছে লেহেঙ্গাটা পরে আমরা সবাই মিলে সুন্দর করে সাজুগুজু করি, ভালো লাগছিল। আর এই যে এখানে বর আর কনের ফটো সেশন চলছেন, মাশাআল্লাহ ওদের দুজনকে অনেক বেশি সুন্দর লাগছিল একসাথে, আর ভাবিকেও অনেক বেশি সুন্দর লাগছিল।
আর ওদের তো ফটো সেশন চলছেই। আর আমরা হচ্ছে এদিকে নিজেদের ছবি টবি তুললাম, নিজেদেরকে ক্যাপচার করছিলাম ওখানে। অ্যান্ড রিসেপশনে অ্যাগেইন ক্যাপচার করার মতো কিছু ছিল না, যা মজা সব বিয়েতে হয়ে গেছে, জাস্ট খাওয়া দাওয়া অ্যান্ড ছবি তোলা, আড্ডা দেওয়া, এগুলাই। তো খাওয়া দাওয়াও কমপ্লিট করলাম অ্যান্ড তারপরের দিনে চলে আসলাম ডিরেক্ট, কারণ ওটা শেষ করার মতো আর তেমন কোনো এনার্জি ছিল না টানা বিয়ে খেতে খেতে। অ্যান্ড এইটা কী খাচ্ছি বলো তো, পরের দিন দুপুরবেলা হচ্ছে বাসায় খুবই সিম্পল রেসিপি ছিল, আমার পছন্দের টুনা ফিশ ভুনা ছিল। টুনা ফিশ এভাবে ভুনা করে খেতে আমার অনেক বেশি পছন্দ। আর এটা কী মাছ ছিল আমার মনে নেই, মাছের ফ্রাই ছিল আর কি। আমি জাস্ট এই দুইটা জিনিস দিয়ে ভাত খেয়েছিলাম, অনেক মানে একদম অমৃত লেগেছিল, কারণ টানা বিয়ের দাওয়াতে ভারী ভারী খাবার খেতে খেতে আর কিছু ভালো লাগছিল না। অ্যান্ড গেস হোয়াট, পরের দিন আমাদের আবার দাওয়াত ছিল রাতের বেলা। এই যে নতুন বউকে দেখালাম, এই ভাবিদের বাসায় দাওয়াত ছিল। অ্যান্ড ওরা তো বিশাল আয়োজন করেছে, যাওয়ার পরপরই পিঠা টিঠা এত এত খাবার দিয়ে দিয়েছিল, যেগুলো একটু খেতেই পেট ভরে গেছে। তারপর হচ্ছে আরও অনেক ভারী ভারী খাবার দাবার ছিল, তো ওগুলা খেলাম। এটা একটু একটু করে ক্লিপ রেখেছি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে আমার উপর দিয়ে কী ধকল যাচ্ছে। চিন্তা করো, 3-4টা বিয়ে টানা খেলাম, এরপর দাওয়াতের উপরেই আছি, জাস্ট খেতে খেতে অবস্থা খারাপ। তো হোপফুলি আসলে আমার বিয়েটা দিয়ে শেষ হবে প্রোগ্রাম। যাই হোক, এই প্রান্ত ভাইয়ের বিয়ের পরেও আরেকটা বিয়ে খেয়েছিলাম, সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের ভাইয়ের বিয়ে, যেটার কোনো ভ্লগ আমি করিনি। দেখা গেছে এত ক্লিপ জমে গেছে, এত ভ্লগ জমে গেছে, আর এনার্জি ছিল না যে নতুন করে আরও ভ্লগ বানাবো। তো জাস্ট এই ভ্লগগুলোই আসলে একসাথে করে আপলোড দেওয়ার একটা ব্যবস্থা করেছি। তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে বাসায় চলে যাই। সেদিন অনেক রাত হয়ে গিয়েছিল, রিক্সা খুঁজে পাচ্ছিলাম না, সবাই মিলে এভাবে হাঁটা ধরেছি অ্যান্ড নিজেদের একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। শীতের দিনে হাঁটতে ভালোই লাগে। সো ইয়া, দ্যাটস অল। বিয়ে শাদির ভ্লগ এই পর্যন্তই শেষ, আপাতত আর দিচ্ছি না। সো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।